নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। আমি সব্যসাচী। এখন শুনুন এক্সক্লুসিভ একটি ঘটনা। কিভাবে পুলওয়ামার নৃশংস হামলার বদলা নিয়ে ভারত সারা বিশ্বকে স্তম্ভিত করেছিল। 14ই ফেব্রুয়ারি 2019 ইতিহাসে সেই কালো দিন। পুলওয়ামার অবন্তিপোরায় সিআরপিএফ এর কনভয়ের উপর ভয়াবহ আত্মঘাতী হামলা। এক বিস্ফোরক ভর্তি স্করপিও গাড়ি আচমকা ঢুকে পড়ে কনভয়ের মাঝে। দৃশ্য যেন রণক্ষেত্র। 40 জন বীর শহীদ, দেশ জুড়ে চোখের জল আর প্রতিজ্ঞা এবার বদলা হবেই। বিশেষ সূত্রে জানাচ্ছে, হামলার পরপরই দিল্লিতে উচ্চ পর্যায়ের বৈঠক। পোস্টার নয়, প্রতিশোধ চায় ভারত। গোপন প্ল্যানিং, নিঃশব্দ আঘাত, লক্ষ্য শত্রুর ঘরের ভেতরে ঢুকে শিক্ষা দেওয়া। 26শে ফেব্রুয়ারি ভোর রাতে ভারতের আকাশপথে উড়ে যায় 12টি মিরাজ 2000 যুদ্ধ বিমান। সোর্স বলছে, বায়ুসেনার টপ স্কোয়াড্রন সম্পূর্ণ নীরবে অতিক্রম করে পাকিস্তানের বর্ডার। প্রথম আঘাত বালাকোটের গভীরে ঢুকে স্পাইস 2000 বোমা ফেলা হয়। সারা এলাকা কেঁপে ওঠে। জৈশ ই মোহাম্মদের প্রধান ঘাঁটি সম্পূর্ণ ধ্বংস। একাধিক প্রশিক্ষণ শিবির উড়িয়ে দেওয়া হয়। বিশ্লেষকরা বলছেন, এটা শুধু সামরিক জবাব নয়, ভারতের কূটনৈতিক শক্তির প্রদর্শন। পাকিস্তানকে আন্তর্জাতিক মঞ্চে কোণঠাসা করে দেওয়া হয়েছিল এই হামলার পর। পরের দিন 27শে ফেব্রুয়ারি পাকিস্তান পাল্টা হামলার চেষ্টা চালায়। ভারতীয় বায়ুসেনা মিগ-21 নিয়ে তারপর উইং কমান্ডার অভিনন্দন বর্তমান এক পাকিস্তানি F-16 বিমান গুলি করে নামান। কিন্তু সাহসিকতার সাথে লড়াই করতে গিয়ে ধরা পড়েন পাকিস্তানের হাতে। বিশ্ব জুড়ে চাপ। মাত্র 60 ঘন্টার মধ্যে পাকিস্তান অভিনন্দনকে মুক্তি দিতে বাধ্য হয়। পিস জেস্টার বলে দাবি করলেও আসল কারণ ছিল ভারতের চাপ ও কূটনৈতিক। এটি ভারতের নতুন নীতির ঘোষণা। যদি তুমি রক্ত ছড়াও, আমরা পাল্টা দেব, সীমান্তের ওপারে যে কোনো মূল্যে। পুলওয়ামার শহীদদের প্রতি এই ছিল প্রকৃত শ্রদ্ধা। গর্বের সাথে বলুন, ভারত মাতা কি জয়। আমি সব্যসাচী আবার ফিরবো এমনই আরো ইতিহাস গড়া সত্য ঘটনা নিয়ে। নমস্কার, জয় হিন্দ।